হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ সকালে ঘুম থেকে ওঠার পর জানতে পারি যে মেসে খালা আসবে না, তাই সকালে কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না। সকাল এখন 10টা, রান্না যে করব সেই উপায়ও নেই, কারণ চুলায় প্রচন্ড সিরিয়াল। তাই ভাবলাম সকালে আর রান্না করা যাবে না, বাইরে থেকে কিছু একটা এনে খেতে হবে। আর বাইরের সকালের খাবার বলতেই তো এক পরোটাকে আমরা বুঝি, তো অনেকদিন পরোটাও খাওয়া হয় না, তাই বাইরে থেকে পরোটা নিয়ে আসা হয়েছে। আর পরোটাগুলোর সাইজ দেখতে পাচ্ছেন, দিনকে দিন ছোট হতে হতে এটা একদম নাই হয়ে যাবে এরকম পর্যায়ে গেছে। আগে পরোটা কত বড় দেওয়া হতো, আর এখন একদম পুরীর সাইজে পরোটা দেওয়া হয়। অথচ টাকা কিন্তু ঠিকই নেয়, 10 টাকা করে নেয়। আগে পরোটা 5 টাকা করে ছিল, এর থেকেও কত বড় সাইজে ছিল, আর এখন 10 টাকা করে নেয়। আর সাইজ দিনকে দিন একদমই ছোট হয়ে যাচ্ছে। আর পরোটার সাথে আমি ডালটাকেই বেশি পছন্দ করি। অনেকে ডিম ভাজি দিয়ে খায়, কিন্তু আমার কেন জানি না বুটের ডালটাই বেশি ভালো লাগে। আর এই বুটের ডালটাও যে কি পরিমাণ পাতলা ছিল, আগে এই ডালগুলো খেতে খুবই ভালো লাগতো, এখনো অতটা ভালো লাগে না। সকালের খাবার খাওয়া কমপ্লিট করে আমরা এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি, কারণ খালা দুপুরেও আসবে না, তো দুপুরেও রান্না করতে হবে। আর এই দিন শুক্রবার ছিল, তো শুক্রবার মানেই তো একটু গ্র্যান্ড খাওয়া দাওয়া। ফ্রিজে মাংস ছিল, তাই হঠাৎ করে ভাবা হলো যে পোলাও মাংস রান্না করা হবে। এর আগে কোনোদিনও পোলাও রান্না করিনি, আমিও রান্না করিনি, আপুও রান্না করিনি। তো যাই হোক, আজকে ফার্স্ট টাইম আমরা পোলাও মাংস রান্না করব। আর এই মাংসটা হচ্ছে ভাজা মাংস, এটাকে রান্না করতে হবে। আমরা আগে থেকেই ঠিক করেছিলাম যে শুক্রবারে পোলাও মাংস রান্না করব। আবার খালাও আসেনি এর মধ্যে, আবার এর মধ্যে আপুরও গেস্ট এসেছে। তো যাই হোক, সব মিলিয়ে খুব ভালোই হয়েছে। ফার্স্ট এই সমস্ত কাটাকুটি কমপ্লিট করার পর এখন এই ভাজা মাংসটার মধ্যে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে। ভাজা মাংস আমি এর আগে কোনোদিনও রান্না করিনি, সো ফার্স্ট টাইম এটা। খালি গরুর মাংস যেভাবে আমরা রান্না করি, আমরা এই ভাজা মাংসটাকেও সেভাবেই রান্না করব। আসলে এটা ভাজা মাংস বলতে এই মাংসটার মধ্যে শুধুমাত্র লবণ, হলুদ আর মরিচ দিয়ে সিদ্ধ করে রাখা ছিল। আর এখানে রান্নাটা করছিল আপুর বান্ধবী। আপুর বান্ধবী হচ্ছে রান্নায় এক্সপার্ট, মানে গেস্টকে দিয়েও আমরা রান্না করাচ্ছি, কি একটা অবস্থা। তো যাই হোক, পোলাওটা আমরা কেউই এর আগে রান্না করিনি, সো ফার্স্ট টাইম পোলাও রান্না করব, এটা নিয়ে আমরা একটু টেনশনে ছিলাম। তো পোলাওয়ের চালটা আমরা এখানে ফার্স্টে ভেজে নিয়েছি। আর পোলাওয়ের চাল একটু কম ছিল দেখে আমরা এখানে ভাতের চালও দিয়ে দিয়েছি। পোলাওয়ের চাল বেশি দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। কি আর করার, এটা মেস, হাতের কাছে তো সব জিনিস বেশি বেশি থাকে না, তো যেটা আছে সেটা দিয়েই রান্না করে খেতে হয়। আর আজকে রান্না করতে গিয়ে প্রচণ্ড কষ্ট হয়েছে, কারণ প্রচণ্ড গরমও ছিল, বৃষ্টিও এসেছিল, কিন্তু এই বৃষ্টিতে ওই যে গরম যায়, এই গরমে চুলার পাড়ে থাকা আসলেই খুবই কষ্টদায়ক। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে গরুর মাংসটা প্রায় হয়ে এসেছে। এখানে জাস্ট কষিয়ে ঝোলের পানি দেওয়া হয়েছে, আর এদিকে পোলাওটাও অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর ফার্স্ট টাইম হিসেবে কিন্তু পোলাওটা অনেক ঝরঝরে হয়েছিল। আসলে আমরা এখানে 3 কাপ চাল দিয়েছিলাম, আর হচ্ছে 6 কাপ পানি দিয়েছিলাম, এই রেশিওতে চাল আর পানি দিয়েছি। তো আমাদের পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। রান্না আমাদের প্রায় সবই কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা, কারণ অনেকটা সময় পেরিয়ে গেছে। ক্ষুধায় এক একজনের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। আর গরুর মাংসটার ফাইনাল লুকটা আপনাদের সাথে একবার দেখিয়ে দিই। আর এখানে গরুর মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। প্রতিটা শুক্রবার আসলে বাড়ির কথা অনেক বেশি মনে পড়ে, কারণ শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল খাওয়া দাওয়া। আর প্রতি শুক্রবার তো বাড়িতে যাওয়া সম্ভব না, তো যাই হোক, মেসে থেকে আমরা যেন বাড়িটাকে মিস না করি, তাই জন্য মাঝে মাঝে এরকম গ্র্যান্ড খাওয়া দাওয়া করলে খুব মন্দ হয় না। তো এই যে দেখুন, পোলাওটা খুব সুন্দর করে বেরেস্তা দিয়ে উপর থেকে ডেকোরেশন করেছি জাস্ট ভিডিও করার জন্য। তো যাই হোক, এখন খাওয়ার পালা। ক্ষুধায় একদম অবস্থা খারাপ হয়ে গেছে। শশা কেটে নিয়েছি, কারণ এইসব খাবারের সাথে শশা না থাকলে হয়। পোলাও মাংসের সাথে আরও একটা জিনিস সব থেকে বেশি যায়, সেটা হচ্ছে 7 আপ। আর 7 আপটা থাকলেও কিন্তু অনেক ভালো লাগে, সাথে দই মিষ্টি থাকলেও ভালো লাগে। তো যাই হোক, এত কিছু তো পাওয়া সম্ভব না, যেটা আছে ওটা দিয়েই খাওয়া করতে হবে। আর আজকের দিনটা কিন্তু রান্না করে অনেক বেশি ভালো লেগেছে, কারণ সবাই মিলে রান্না করা হয়েছে। তো সবাই মিলে একসাথে রান্না করলে অনেক ভালো লাগে। আপু প্লেটে খাবার দিতে দিতে আমি আবার এখান থেকে একটা শশা তুলে খাচ্ছি। আমার মতো কে কে করেন এরকম, যে শশা প্লেটে থাকতে ভাতের সাথে না খেয়ে সেটাকে এমনি এমনি খেয়ে ফেলি আমি, আমার খুব ভালো লাগে খেতে। আজকে কিন্তু আমাদের সবাই মিলে একসাথে ছোটোখাটো একটা পিকনিক ছিল। তো এইগুলো মেসের, এগুলো খুব মজা। মেসে থাকা যেমন কষ্ট আছে, সেরকম মজাও আছে। মাঝে মাঝে সবাই মিলে একসাথে রান্না করে খেলে খুব ভালো লাগে, এইগুলোই স্মৃতি হিসাবে থেকে যায়। আমিও হয়তো কিছুদিন পরে মেস ছেড়ে চলে যাব, তো তখন আমার কাছে এইগুলো সব স্মৃতি হয়ে থাকবে। আমাদের সাথে আরও অনেকেই ছিল, তারাও এখন চলে গেছে। কেউ
আসলে এটাই জীবন, কেউ আসবে কেউ যাবে। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। এবার খাবার আপনাদের সাথে দেখাই। আজকের মেনু ছিল পোলাও আর গরুর মাংস আর সাথে সালাদ হিসেবে শশা। নিজেরা বানিয়েছি দেখে বলছি না, এই খাবারটা খেতে আসলেই অনেক ভালো হয়েছিল। আমরা খাবার খেয়ে এক একজন প্রচণ্ড গর্ববোধ করতেছিলাম যে আমরা এই খাবারটা নিজেরা বানিয়েছি ফার্স্ট টাইম। তো খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে অনেক গল্প করতে করতে খাওয়া হচ্ছিল। মেয়ে একসাথে, অনেকগুলো মেয়ে একসাথে থাকলে যা হয়, প্রচুর গল্প হচ্ছিল। আর এখানে খাবার খেতে খেতে লেট হয়ে গিয়েছিল দেখি কেউ সেভাবে খেতে পারছিল না। আমি এটা বুঝি না, বেশি ক্ষুধা লাগলে কেন জানি না খাওয়া যায় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আপুর ঘর থেকে আমার ঘরে চলে এসেছি। আপনাদের সাথে একটা জিনিস দেখাই। এই দেখেন, এই যে পুতুলটা দেখতে পাচ্ছেন, এই পুতুলটা কিন্তু আমার না, এটা হচ্ছে আপুর। আপুকে আপুর একটা ফ্রেন্ড গিফট করেছে। তো আমারও অনেক ইচ্ছা এরকম একটা বড় পুতুল নেওয়ার, তো দেখতে অনেক কিউট লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বাই বাই।